জীবন নিয়ে আমাদের কত প্ল্যানিং, কত আয়োজন। আমরা সব কিছু যেমনটা ভেবে রাখি, যেমনটা প্ল্যানিং করি, আসলে কিন্তু তেমনটা ঠিক হয় না। আল্লাহ যেটা ভালো মনে করে, যেটা আল্লাহর হুকুম থাকে, সেটাই কিন্তু হয়, যতই আপনি প্ল্যানিং করে রাখেন না কেন। আর আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ যা করে দিন শেষে সেটা কিন্তু আমাদের ভালোর জন্যই করে। একটু সময় দেরি করে পরে হলেও আমরা সেটা বুঝতে পারি। এই বাসাটা যখন আমি নিচ্ছিলাম, প্ল্যানিং ছিল মিনিমাম 3 থেকে 5 বছরের বাসাতে আমি একেবারে জন্যই থাকবো, কিন্তু দিন শেষে দেখা গেল 1 বছরের ভিতরে আমি একেবারে বাসাটা না, শুধুমাত্র পুরো টেকনাফ ছেড়ে চিটাগাংয়ে একেবারে চলে আসছি। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি নতুন বাসা নেওয়ার ঠিক 5 মাস পরে কিন্তু আমার প্রেগনেন্সির কারণে আমি চিটাগাংয়ে একেবারে চলে আসি। আর আজকে দেখাবো কীভাবে আমি টেকনাফে গেলাম। এই যে ডক্টরের সিলটা আমি এখানে গাড়িতে বসিয়ে নিচ্ছি। আমি লাইভ করতে গিয়েছিলাম সেদিন বিকালবেলা, আর আসার সময় স্টিকারগুলো লাগিয়ে নিলাম, কারণ টেকনাফের জার্নি যারা করেছেন তারাই জানেন এত বেশি পরিমাণে হ্যাসেল হতে হয় বারবার শুধু চেকপোস্টে গিয়ে। পরের দিন ভোর 5টায় উঠে গেলাম, যেহেতু ফেব্রুয়ারি মাস ছিল, একটু শীতে কুয়াশা পড়ছিল। যেহেতু এবার টেকনাফে প্রায় 7 দিনের জন্য যাচ্ছি, বাসাটা ছেড়ে একেবারে চলে আসবো, সেজন্য পাখিটাকে শেষবারের মতো একটু দেখে নিচ্ছি। তো যাচ্ছি বাবা, টাটা, খোদা হাফেজ, ভালো থাকিস বাবা। যেহেতু চিটাগং থেকে টেকনাফ যেতে প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো সময় লেগে যাবে, আর সাথে বেবিকে নিয়ে যাচ্ছি, তো কোথাও ব্রেক টাইমে বসাটা একটু হ্যাসেল হয়ে যায়, সেজন্য আমি ডিম পোস্ট, আলু ভাজি, মুরগি মাংস রান্না, রুটি সেঁকে নিলাম, আর সাথে হচ্ছে ডিম পোস্ট করে নিলাম, আর সাথে বসে দিলাম চা। সব কটা আমি নিয়ে যাচ্ছি একদম রেডি সেডি করে। যেহেতু সকাল 7টা করে আমরা রওনা দিয়েছিলাম, আর সবাই নাস্তা না খাওয়া ছিল, সেজন্য গাড়িতে বসে যাতে সুবিধা মতো খেতে পারি সেজন্য নিয়ে নিলাম। আর আমাদের গাড়িটা রীতিমতো ছেড়ে দিল, আর আমাকে পুরো বিধ্বস্ত লাগছিল, মানে ভোর 5টায় উঠছি, একে তো সারা রাত ঘুমাতে পারিনি বাবুকে নিয়ে। সকাল 9টা করে একটা ব্রেক নিলাম প্রায় 10 মিনিটের জন্য, সবাই এভাবে করে এই গাড়িটা থামিয়ে নাস্তা করে নিলাম। এই যে বাবু খাওয়া দাওয়া করে এখন ঘুমাচ্ছে। যেহেতু একটু শীতকাল ছিল, সেজন্য ফোমের এই জিনিসটা কিন্তু আমি ক্যারি করলাম, যাতে করে গাড়িতে বাবু ইজিলি শুতে পারে। গাড়িতে ওঠার সময় বেবি ক্যারিয়ার ব্যাগটা আমাকে অনেক হেল্প করেছে, যেহেতু আমার হাতে আদার্স জিনিসপত্র ছিল, সাথে আমার ব্যাগও ছিল। আর গাড়িতে আমি রেখেছিলাম একটা পানির বোতল, সাথে গ্লাস, আর আমার হ্যান্ডব্যাগ। আর এই যে বাবুর ব্যাগটা ইমার্জেন্সি ব্যাগ হিসেবে এটা আমি সব জায়গায় নিয়ে যাই। এখানে থাকে বাবুর প্যাম্পার, বাবুর এক্সট্রা 2 সেট কাপড়, রুমাল, ওয়েট টিস্যু, সাথে বাবু যদি বেশি কান্নাকাটি করে সেজন্য 2টা ওর প্রিয় খেলনা। সাথে আমি একটা নামাজের ওড়না নিয়েছিলাম এক্সট্রা, যাতে করে আমি বাবুকে ফিটিং করানোর সময় নামাজের ওড়নাটা পরতে পারি, আর এতে করে বাবুকে ফিটিং করাটা অনেক বেশি ইজি হয়। যেহেতু আমার বাবুর জন্য এটা প্রায় 8 ঘন্টা একটা লম্বা প্রথমবারের মতো জার্নি ছিল, আমি একটু টেনশনে ছিলাম যে বাবু হঠাৎ বেশি কান্নাকাটি করবে নাকি, বাট না, আলহামদুলিল্লাহ আমরা খুব সেফলি কিন্তু দুপুর 2টা বাজে পৌঁছে যাই, সকাল 7টার দিকে রওনা দেওয়ার পরও। আর এই যে বাবুকে নিয়ে পরদিন আমি ছাদে উঠলাম বিকালবেলা, আমার বাসায় আমি পৌঁছেছি, আর বাবু মানে ছাদে উঠে অনেক বেশি খুশি। এই যে ব্যাক ক্যারিয়ারটা আমি দেখাচ্ছি, খুবই মানে এটা কমফোর্টেবল, আমার বেবি অনেক বেশি কমফোর্টেবল থাকে, আর আমারও অনেক বেশি ইজি হয় বাবুকে ক্যারি করতে, সাথে আদার্স কাজগুলো আমি করতে পারি বেবিকে যখন এই ব্যাগে আমি ক্যারি করি। আর এই বাসাটা ছিল আমার লাস্ট টেকনাফে থাকার বাসা, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, যে বাসাটা আমি নিয়েছিলাম অনেক শখ করে, বিশেষ করে অনেক আলো বাতাস ছিল সেজন্য এই বাসাটা নেওয়া। ওদিন আমি সন্ধ্যা থেকে বের হয়েছিলাম, টুকটাক এগুলো নিয়েছিলাম আমার জন্য, আমি এগুলো এখনও খাই বাচ্চাদের মতোই, আমার একটা বাচ্চা হয়ে গেছে, তারপর আমার এগুলো অনেক বেশি ভালো লাগে খেতে। আর ছিল সুজি, গরম গরম নান, সাথে আমার ফেভারিট গরম গরম চা। একটা দোকান ছিল আমার একদম পরিচিত, মানে আমি যখনই কল দিতাম তখনই পার্সেল পাঠিয়ে দিত ওরা, মানে একদম ক্যাশ অন হোম ডেলিভারি দিত। ওইখানে খাবারগুলো অনেক বেশি মিস করব। আমার মোস্ট ফেভারিট একটা রেস্টুরেন্ট হচ্ছে এই রেইনড্রপ রেস্টুরেন্টটা। ভাবতেও অবাক লাগে, একটা সময় আমরা জামাই বউ দুজনেই শুধু আসতাম এখানে খাওয়া দাওয়া করতে, আর এখন আলহামদুলিল্লাহ 3 জন আসছি। তো এটা শুকরিয়া ছাড়া কিছুই করার নাই, আমার কিছুই বলার নাই। খুব সুন্দর ডেকোরেট করা ছিল এই রেস্টুরেন্টটা, আমার খুবই ভালো লাগতো। স্পেশালি এখানে যে খাবারটা আমি সব থেকে বেশি পরিমাণে মিস করবো সেটা হচ্ছে ক্রিমি মাশরুম স্যুপটা। এটা আমি এখানে যতবারই আসতাম ততবারই খেতাম, কারণ চিটংয়ে মোটামুটি অনেক রেস্টুরেন্টে আমি ক্রিমি মাশরুম স্যুপ খেয়েছি, কিন্তু এই রেইনড্রপের মধ্যে ক্রিমি মাশরুম স্যুপ একদম সেম টেস্ট আর হয় না। আর ওই যে দেখা যায় জামাই বাবুকে নিয়ে বসে আছে, আমাকে বলতেছে তোমরা বিচে নামো, সমস্যা নাই, আমি এখানে বসে থাকি। যে কয়দিন আমি ছিলাম টেকনাফে যত খাবার খেতে আমার মন চাইছে সব কটা সে এনে আমাকে খাওয়াইছে। যেদিন আমি টেকনাফ ছেড়ে একেবারে জন্য চিটাগং চলে আছি, এটা ছিল সেই সকালবেলা, একদম ভোর 6টার দিকে আমার ঘুমটা ভেঙে গেছে। আর আমার বাসাটা একটু আমি দেখিয়ে দিই শেষবারের মতো। এটা ছিল আমার বাসা 4 তালা, 5 তালা পর্যন্ত বিল্ডিংটা ছিল, 6 তালায় ছিল ছাদ। ওই যে প্রেগনেন্সিতে আমি দেখালাম না যে কবুতর এসে জান্নাতে বসতো, এটা ছিল সেই জানালা। এটা ড্রয়িং রুম হিসেবে ইউজ করা হতো। আর এই কিচেনের দাঁড়িয়ে আমি কতগুলো যে রান্নাবান্না ভিডিও শ্যুট করেছি, আর প্রত্যেকটা রান্নাবান্না ভিডিও সবাই অনেক বেশি পছন্দ করতো। এই বাসাটা আমার সব থেকে বেশি ফেভারিট হওয়ার একটাই কারণ যে প্রচুর আলো বাতাস, মানে যেই রুমে যান না কেন প্রচুর আলো বাতাস। এটা এসে গেস্ট রুম হিসেবে ইউজ করা হতো, আবার আমি ভিডিও শ্যুটের জন্য বা পিকচার ক্যাপচারের জন্য কিন্তু আমি এখানে
থাকতাম। এখানে আমি একটা স্টুডিও, মোটামুটি ছোটোখাটো একটা স্টুডিও রেডি করেছিলাম অনেকগুলো টেবিল দিয়ে। আর এটা ছিল মাস্টার বেড, আমাদের বেডরুম, আমাদের টোনাটুনি বেডরুম ছিল। এখানে ফুতুকে রাখা হতো বারান্দায়, অনেকে দেখেছেন। আর এই যে মেইন রোডটা দেখা যায় এখানে জানালা বারান্দা থেকে। আর এখানে একটা ওয়াশরুম ছিল। মোস্ট ইন্টারেস্টিং হচ্ছে এখানে ছোট জানলা দিয়ে চড়ুই পাখি প্রতিবারই ঘর বাঁধে। আর শেষবারের মতো রফিকের মা থেকে আমি বিদায় নিয়ে নিলাম। বেচারা তো 3-4 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। বেচারা এত কান্নাকাটি অবস্থা যখন থেকে শুনলো যে আমি বাসা ছেড়ে দিচ্ছি। আমি এই বাসাটা যখন নিয়েছিলাম প্রায় 3 থেকে 5 বছর থাকবে এরকম প্ল্যানিং করে বাসাটা নিয়েছিলাম, বাট আল্লাহ যা করে তা ভালোর জন্য। এই বাসা আমাদের 1 বছরের বেশি থাকা হয়নি। মালামাল সব গাড়িতে তুলে বিসমিল্লাহ করে চিটং এর উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখন শুধু একটা জিনিসই সব থেকে বেশি মিস করবো আমি, সেটা হচ্ছে আগে যখন এই বিচে যেতে মন যেত জাস্ট 10 মিনিটের মধ্যে টমটমে করে উঠে বিচে চলে যেতাম। এখন আর ইচ্ছে করলেও সেটা পারবো না।